আজকে ঈদের তৃতীয় দিন। উম আজকাল ঈদ গেল, আজকে 3 দিন, কিন্তু দেখেন এই 3 দিনের ভিতর কোথাও বের হইনি। সারাদিন সংসারে কাজ করছি, সেমাই রান্না করছি, তারপরে ধান সেমাই রান্না করছি, এরপরে মেহমান আসছে, দেওর, তারপরে জাল, তারপরে খালাতো বোনরা আছে, সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করছি, আর রুম বদলাইছি। আর ধরেন সংসারে যত কাজ আছে কাজ করছি, তাতে কি আমার ঈদ থেকে মানে ঈদের যে পোশাক পরি নাই, সাজুগুজু করি নাই, তাতে কি আমার ঈদ থেকে গেছে? না চলে গেছে? কিন্তু কিছু কিছু ভুলের কারণে, আমাদের মেয়েদের ভুলের কারণে পস্তাইতে হয়। দেখেন এই যে ঈদ করতে পারছে যে চিনি আনলা না, সেমাই আনলা না, মাংস আনলা না, এগুলো যদি নিয়ে যদি আমরা এত চিল্লা পাল্লা করি, তো মানুষ কি বলবো? আমার সন্তানাদি কি শিখবে বলেন? হ্যাঁ, ঝগড়াঝাটি করি বা চুপচাপ করে ঝগড়াঝাটি করতে হবে। এখন ধরেন এই যে আজকে 3 দিন ঈদের যেদিন ঈদ যেদিন হয়েছে, ঈদের বিকাল থেকে আমি রুমের জিনিসপত্র বদলে মানে একবার রুম থেকে আর এক রুমে নিছি বা করছি। আমি একবারও বলি নাই যে আসো ঘুরতে যাই বা কিছু। আমি জানি যে এখানে আমার রুম বদলাইলে আমার কিছুটা টাকা খরচ হইব। কেননা এই যে ধরেন রুম বদলাইছি, লোকজন আসছে, জাগাতে মাল জিনিস আনাইছি, তাকেও তো আমার টাকা দিতে হয়েছে। আবার রুম কিন্তু বদলাইলে এইটা ওইটা 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 আনতে হয়, তখন কিন্তু খরচা হয়। সেইটা যদি না ভাইবা কইতাম যে আসো আসো চলো আজকে ঘুরতে যাই, আমার মেয়ে আছে ছেলে আছে, আমরা 4টা মানুষ যদি যাই, কমপক্ষে 2 থেকে 3 হাজার টাকা খরচা হবে। এই 2-3 হাজার টাকা, 3 হাজার টাকা খরচার টাকা দিব, যে ঘুরছে সেই টাকাটা দিব না? আমি যে রুম বদলাইছি সেইখানেও এক রুম থেকে আরেক রুমে যে মাল জিনিস আনাইছি, সেইখানে ধরেন 1500-2000 টাকা গেছে। সেই টাকাগুলো কিভাবে ম্যানেজ করতাম বলেন? আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ। সেখানে সেখানে তো আমাদের টাকা পয়সা খরচা করার অত বাজেট নেই। এই জন্য কি করলাম যে অল্প টাকার মধ্যে যাতে আমার বাজেট অনুযায়ী আমার চলতে হবে। কারণ আমার হাজবেন্ডের ইনকাম হলো ধরেন আহ অল্প, সেইখানে যদি আমি বাজেট চাই বেশি, যে আজকে আমার গরুর গোছ আনা লাগবো, মুরগির গোছ আনা লাগবো, পোলাও খাওয়া লাগবো, বিরিয়ানি তেহারি সবকিছু যদি বলি, আমার হাজবেন্ড আনবে কোথা থেকে বলেন? আমরা যখন 5টা মানুষ খাওয়াই না, আমার হাজবেন্ড, আমি, আমার 2টা ছেলে মেয়ে আর আমার শাশুড়ি, এই যে 5টা মানুষ যে আমরা খাওয়াই না, এদের খাওয়াইতে এই 5টা মানুষের যদি ডাইল ভাত খাওয়াই, কমপক্ষে 15 থেকে 20 হাজার টাকা দেয়। 5টা মানুষ যদি ডাইল ভাত খায়, সেখানে 15,000 থেকে 20,000 টাকা খরচা যায়। এই টাকা ইনকাম করবোই না ওই যে আমি বড় বড় মাছ, বড় বড় গোস, মানে বড় বড় মাংসের টুকরাটা খাবো, বড় বড় মুরগিটা, এগুলো আনবে বলেন? আমি মনে করি একটা মেয়ের চাহিদা থাকতেই পারে, সেই চাহিদাটা তার বুঝতে হবে তার হাজবেন্ডের কতটুকু ক্ষমতা আছে। এখন ধরেন আমার যদি হাজবেন্ডের ক্ষমতা নাই, এখন যদি বলি আমার আইফোন আইনা দাও, আমার শাড়ি চুড়ি আইনা দাও, স্বর্ণের গয়না আইনা দাও, সেগুলো যদি বলি, বোকামি ছাড়া আর কিছুই না। আমি মনে করি আমার হাজবেন্ডের যতটুকু ইনকাম আছে, সেই ইনকামের ভিত্তি আমার সবকিছু করতে হবে। এটা আপনি মানেন বা না মানেন, কিন্তু আমি মানি। এখন ধরেন আমার হাজবেন্ডের লগে ঝগড়াঝাটি নেই। এখন যদি বলি আমার এই 2 কেজি গরুর গোছ আইনা দাও, বড় বড় মুরগি আইনা দাও, আইফোন আইনা দাও, শাড়ি আইনা দাও, চুড়ি আইনা দাও, এটা নিয়ে ঝগড়া লাগবেই ভাই। আপনি যতই ভালো হন, সেই পুরুষটা যতই ভালো, কখনো যদি আপনার সাথে রাগারাগি নাও করে, সেও রাগারাগি করে। কেন? তার তো বাজেট নাই ভাই। এখন আপনি চাইতেছেন, সে পারতেছে না দিতে, তাকে অনেক কথা বলতেছেন, না পারতেছে আপনার গায়ে হাত তুলতে, না আপনার বকাবাধ্য করতে পারতেছে। আমি মনে করি সকল নারীদের বোঝা উচিত যে আমার হাজবেন্ডের কতটুকু ইনকাম আছে, সেই ইনকামের ভিত্তিতে আমার সবকিছু পূরণ করতে হবে। সেটা 500 টাকা দামের 3 পিস হোক, আর 1000 টাকা দামের 3 পিস হোক, আর লাখ টাকা দামের 3 পিস হোক, আপনার যতটুকু বাজেট আছে বাজেটের মধ্যেই মনে করি যে আপনার সবকিছু চাহিদা ভালো। এখন আপনার হাজবেন্ডের যে চাহিদা আছে, সেই চাহিদার উপরে যদি যান না, তাহলে আপনার হাজবেন্ড হয় আপনার সাথে ঝগড়াঝাটি করবে, না হলে নিজের নিজের জানটা দিয়ে দিব, নিজেকে শেষ করে দিব। এটা শেষ করার চেয়ে আমি মনে করি আমার হাজবেন্ডের যতটুকু আছে সেইটার মধ্যে আমি খুশি থাকা। যদি আমার কথাগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।